মিন্টু ভাই কালকের প্রেডিকশন কি? মানে অনেস্টলি স্পিকিং মানে আমি বিগ ফ্যান অফ লিওনেল মেসি। এটা বোঝা গেল। মানে আমি আসলে তার খেলা দেখতে আমার ব্রাজিলের অনেক enjoy সমর্থক করি। কিন্তু মন থেকে মেসির জন্য। আমি অনেস্টলি চাই যে সে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতুক। সে যদি নাও জিতে তার কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে লাস্ট 20 ইয়ার্স আসলে উনি এবং তার সঙ্গে আরেকজন ভদ্রলোক মানে রোনালদো যেভাবে এন্টারটেইন করে গেছে সারা বিশ্বের মানে মানুষকে, খেলাধুলা যারা ভালোবাসে ফুটবল, তো এইটা তো আনবিলিভেবল একটা জিনিস। এবং এখনও এই বয়সে যে পারফর্ম উনি করছেন, মানে এগুলি আসলে কি বলবো, এগুলোকে আসলে কোনো ভাষা বা কোনো শব্দ বিশেষণ দিয়ে এগুলোকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। সো অনলি ফর হিম মানে আমি পার্সোনালি চাই যে সে এই ওয়ার্ল্ড কাপটাও নিয়ে সে চলে যাক। মানে কত গোলে জিতবে তাহলে? নো, ইট উইল বি ভেরি টাফ ম্যাচ। এবং এটা যে মানে খুব হাই স্কোরিং ম্যাচ হবে, নট লাইক দ্যাট। এবং আমার ধারণা খুব একদম ন্যারো মার্জিন হবে। মানে গোল তো আসলে ফুটবল হচ্ছে আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টের খেলা, ওপেন স্কিল গেম। সো এটা তো আপনি কেউ বলতে পারবেন না যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাভেন আফটার 30 সেকেন্ডস, সিনারিও চেঞ্জ হয়। সো গোলের কথা বলতে পারবো না, বাট আমার ধারণা হচ্ছে যে টেম্পো নিয়ে তারা আছে আর্জেন্টিনা, এবং তাদের যে এখন মেন্টাল স্টেট, তারা হচ্ছে আপার হ্যান্ডে। এবং স্পেন, যদি স্পেন নিজেরা মানে আমি কিভাবে বলবো এটাকে, যে কিছু আছে না একটা সময় যে একটা ব্যাড ডে যায় একদিন কোনো একটা, ফ্রান্সের যে লাস্ট ম্যাচ অ্যাবসলিউটলি ছিল। এইরকম কোনো কিছু যদি না হয় মানে এটা একটা দেখার মতো ম্যাচ হবে অনেস্টলি স্পিকিং। আসিফ ভাই, আমার মনে হয় যে মানে দুই দলেরই দুই রকমের স্ট্রেংথ বলা যেতে পারে। একটা হলো যে স্পেনের হলো নিয়ন্ত্রণ। আমি যে কে তাকিয়ে আছে চোখটা কার আমি এটা দেখার চেষ্টা করছি। দুইজন মনে হয় দুই জনের দিকেই তাকিয়ে আছে, এরকমই মনে হচ্ছে। এনিওয়েজ, তো আমার মনে হয় যে স্পেনের যেই স্ট্রেংথ সেটা হলো নিয়ন্ত্রণ। তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে চায়, অপোনেন্টকে খেলতে দিতেই চায় না। ফ্রান্সকে তারা অলমোস্ট নিয়ন্ত্রণ করেছিল। ফ্রান্স যেটা করতে পছন্দ করে বা ভালো পারে সেটা 2-3 বার ফ্রান্স সুযোগ পেয়েছে, বা সেটা স্পেন যথেষ্ট কৃতিত্বের সাথেই বা স্ট্রেংথের সাথে তারা ওটাকে পার করার চেষ্টা করছে। ওই 3টা মোমেন্ট ছিল হয়তো ফ্রান্সের জন্য বড় চান্স। আর আর্জেন্টিনা কিন্তু অ্যাকচুয়ালি আমরা গ্রুপ পর্ব বাদ দিয়ে পরের যে খেলাগুলো, সেগুলো প্রতিটা খেলাতেই তারা খুব স্ট্রাগল করে করেই পার হয়েছে। হ্যাঁ, তারা গোল স্কোর করেছে, কিন্তু খুব কনভিনসিং মনে হয়নি কখনোই। বাট তাদের যেটা স্ট্রেংথ মনে হচ্ছে, তারা কখনোই হাল ছেড়ে দেন, এবং তাদের যে চ্যাম্পিয়ন মেন্টালিটি, এই 22-এর ওয়ার্ল্ড কাপ জেতার আগে বা তার আগে কোপা আমেরিকা জেতার আগ পর্যন্ত তাদের মধ্যে এই বিশ্বাসটুকু ছিল কিনা। আর ইংল্যান্ডকে দেখেন, লাস্ট 2টা ইউরোর ফাইনাল খেলেছে, জিততে পারে নাই। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে বা কোয়ার্টার ফাইনাল খেলেছে, জিততে পারে নাই। সো আর্জেন্টিনা একটা এরকম সময় ছিল 2010, 14, 15, 18, 20, 18 পর্যন্ত হয়ে হচ্ছে না, পারছিল না। বাট এটা 22-এর বা কোপা 22-এর আগে যে কোপা আমেরিকা, ওখান থেকে তারা ভেঙেছে। সো আমার মনে হয় যে এই ম্যাচের ক্ষেত্রে যদি চিন্তা করি কি কি হতে পারে, মানে প্রবাবল কি হতে পারে, স্পেন যদি তাদের নিজস্ব খেলার স্টাইল বা প্লেইং স্টাইল, এখন পর্যন্ত যে 7টা ম্যাচ তারা খেলেছে, এখানে তারা যদি কোনো পরিবর্তন না করে, তাহলে আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য স্পেনকে ব্রেক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু স্পেন যদি লেটস সে তারা 1-0 গোলে এগিয়ে গেল কোনো একটা সময়, ইংল্যান্ডের মতো তারা যদি তাদের প্লেইং স্টাইল চেঞ্জ করে ফেলতে যায়, আর্জেন্টিনা তাদেরকে শেষ করে দিবে। কিন্তু যদি স্পেন যদি ফ্রান্সের সাথে 1-0 হওয়ার পরেও তারা কিন্তু তাদের খেলার স্টাইল চেঞ্জ করে নাই, 2-0 হওয়ার পরেও প্লেইং স্টাইলে কোনো চেঞ্জ করে নাই। সো সেই জিনিসটা যদি স্পেন এই ম্যাচেও করতে থাকে, এবং আমার মনে হয় তাদের কনফিডেন্স থাকা উচিত যে তারা এই তাদের প্লেইং স্টাইলের উপর বিলিফ রেখে, কনফিডেন্স রেখে খেলা উচিত। আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনা ডেঞ্জারাস তাদের জন্য, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তাদের প্লেইং স্টাইলে যদি ভরসা রেখে তারা খেলতে পারে, আর্জেন্টিনার জন্য বরং ডিফিকাল্ট হয়ে যাবে, এটাকে ব্রেক করবে কীভাবে।